ভেক্টরের ক্যালকুলাস থেকে আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আগের 3টা পর্বে আমরা কিন্তু অলরেডি ভেক্টর ক্যালকুলাসটা বুঝে গেছি। আজকে আমরা শিখব, টপিকটা লিখে রাখছে দেখো, ডাইভারজেন্স শিখতে হবে। ঠিক আছে, ডাইভারজেন্স তো এটাকে আবার কেমন করে ডাইভারজেন্স করে। আর তোমাদের জন্য এটা বাড়ির কাছে রাখা আছে, এক্স ওয়াই ইকুয়াল টু 3x² y হয়, তবে এই যে এটা গ্রেডিয়ান্ট যেটা আর কি, ঠিক আছে, গ্রেডিয়ান্ট এটা নিজেরা করে ফেলো। এখানে কিউ এর মান তো তোমার দেওয়া হয়ে আছে, এত বিন্দুতে এটা নির্ণয় করো। আর যদি কেউ নির্ণয় করতে না পারো, সে আমারে বলে যে স্যার পারতেছি না, আগের নিয়ম এটা আর কি। তো আজকে আমরা যেটা নতুন টপিক শিখবো সেটা হচ্ছে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স কেমনে করব, বা ডাইভারজেন্সের বিষয়টা হচ্ছে, এটা তো ন্যাবলা, তো জাস্ট ডাইভারজেন্স এটা করতে হবে, ন্যাবলার সঙ্গে এটাকে তোমার হচ্ছে ডট গুণ করতে হবে। আগে আমরা দেখো সরাসরি স্কেলার গুণ করছি, মানে নর্মাল যে গুণটা ছিল ওই গুণটা করছি আমরা, সেখানে নির্ণয় করছি গ্রেডিয়ান্ট। এবার আমরা যেটা করব ডাইভারজেন্সে করব হচ্ছে দুইটাকে ডট গুণ করব। ভেক্টরের ডট গুণ অবশ্যই আমি শিখাইছি, আজকে তোমরা আশা করি এটা শিখে যাবা। তো দেখো এখানে যে ভেক্টর ভি আছে, তো ভি ভেক্টরের মান এখানে তোমার দেওয়া আছে, এটা 3x i ক্যাপ 2y(x)j ক্যাপ, আর এবং এটা হচ্ছে k ক্যাপ, মানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। আই ক্যাপ গুলো হয় এক্স অক্ষ, জে ক্যাপ গুলো হয় তোমার কি অক্ষ বলো তো, ওয়াই অক্ষ, আর কে ক্যাপ গুলো হয় হচ্ছে তোমার জেড অক্ষ। তো আমরা এটাকে আসলে আজকে ভেঙে ভেঙে করে তোমাদেরকে বুঝিয়ে দিব, মানে আগের ক্লাসগুলো যদি বুঝে থাকো, আজকের ক্লাস তো পানির মতো সহজে তোমরা বুঝে যাবা। তো দেখো আমরা তো জানি হচ্ছে ন্যাবলা মানে কে, এই যে ন্যাবলার যে মান, সে মানটা আমরা এখানে বসাইলাম। আর এই যে ভি এর যে মান, আমাদের তো কিন্তু এই দেখো ন্যাবলা আর ভি আছে, তাই না, এই দুইটাকে কিন্তু আসলে, এটা হচ্ছে দেখো একটা তোমার একটা ভেক্টরের ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে ভেক্টরের ফাংশন, এই ভেক্টরের ফাংশনের সাথে আমাদেরকে ন্যাবলার ডট গুণ করতে হবে। তো আমরা এখানে ন্যাবলার মান লিখছি ইনটু এই যে ভি এর যে মানটা ছিল বা ভেক্টরের যে ফাংশনটা দেওয়া ছিল এটা আমরা লিখছি। তো ডট গুণ করার সময় তোমাকে যেটা করতে হবে, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের মান লিখতে হবে, জে ক্যাপের সাথে জে ক্যাপের মান লিখতে হবে, কে ক্যাপের সাথে কে ক্যাপ লিখতে হবে। মানে এই এক্স এর যে উপাংশের সাথে এখানকার এক্স এর উপাংশ নিবা, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে মানে কে এর সাথে কে, সরি এখানে তো মানে জে আছে, তো জাস্ট মিলাবো আমরা। তো দেখো এখানে আমরা কি করছি, দেখো তো ডেল বাই ডেল এক্স, এখানে একটা আই ক্যাপ আছে, এখানে তোমার আই ক্যাপে কে আছে 3x, তো ডেল বাই ডেল এক্স এর সাথে 3x লিখবো। আর আমরা যখন ডট গুণটা করব তখন কিন্তু আসলে এই আই ক্যাপ জে ক্যাপ এগুলো লিখতে হবে না, জাস্ট এখান থেকে ডেল বাই ডেল এক্স এর সঙ্গে আমরা জাস্ট 3x কে গুণ করে দিব। তো গুণ আকারে রাখছি, তারপরে সূত্র অনুসারে একটা প্লাস চিহ্ন দিবা, তারপরে ডেল বাই ডেল ওয়াই এর সঙ্গে তুমি এখান থেকে যে, এটা হচ্ছে জে ক্যাপ, এখানে যে জে ক্যাপের মান আছে সেই মানটাকে লিখবা 2y(x), দেখো আমরা সেটাই লিখছি। এবার কিন্তু জে ক্যাপ লিখতে হবে না, তারপরে প্লাস চিহ্ন দিবা, ডেল বাই ডেল জেড এর সঙ্গে আমরা জাস্ট এই যে, এটাও কে ক্যাপ আছে এটাও কে ক্যাপ আছে, কে ক্যাপের যে মান আছে, তো ডেল বাই ডেল জেড এর সঙ্গে আমরা কে ক্যাপের যে মান আছে সেই মানটাকে লিখবো। এটা কি তোমরা বুঝছো? এটাই হচ্ছে ডট গুণের নিয়ম। আর ডট গুণ করার সময় অবশ্যই তোমাকে মানে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করতে হবে, জে ক্যাপের সাথে জে ক্যাপ, আর কে ক্যাপের সাথে কে ক্যাপ। আমরা দেখো আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের মানটাকে এখানে গুণ আকারে লিখছি প্লাস, জে ক্যাপের মানের সঙ্গে জে ক্যাপের মানটাকে গুণ আকারে লিখছি, আর হচ্ছে কে ক্যাপের মানের সঙ্গে কে ক্যাপের মানটাকে গুণ আকারে লিখছি। এটুকু হয়তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন এটার অ্যান্সার কোনো কোনো ভ্যালু এলো, এটাকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, তো এখানে দেখো এক্স এর সাপেক্ষে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, তো এখানে কিন্তু এক্স আর এক্স আছে, দুইটা যদি সিমিলার হয় তাহলে এক্স এক্স বাদ যাবে, থাকবে শুধু 3, মানে এক্স এক্স, এক্স দ্বারা এক্স কে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে অ্যান্সার আসে 1। তো 3 সঙ্গে যদি 1 গুণ করো 3 অক্ষে 3 হবে, আশা করি বুঝছো। এবার আমরা ডেল বাই ডেল ওয়াই সাপেক্ষে এটার সাথে আংশিক অন্তরীকরণ করব, বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেটা বলা হয়। তো এটা তো তোমরা পারবা করতে, তাই না? তো এখানে দেখো ওয়াই ছাড়া যারা আছে তারা হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবক গুলোকে আগে তুমি লিখবা 2x, এই যে ধ্রুবকটাকে আগে লিখলা। এখন তুমি এটার সাপেক্ষে যদি এটা করো ওয়াই ওয়াই সেম, তার মানে কি আর ওয়াই ওয়াই থাকবে, ক্যান্সেল, মানে 1 হবে, সহজ কথা। 2x এর সাথে 1 গুণ করলে 2x অক্ষে 2x হবে, আমি একবারে করে দিছি। আর এখানে দেখো ডেল বাই ডেল জেড, এটা সাপেক্ষে যদি আমরা এটাকে করি, দেখো এখানে ডেল জেড আছে, এখানে কি জেড আছে, এখানে কিন্তু জেড এর কোনো উপাংশ নেই বা জেড এর কোনো মান নাই, সুতরাং যখন এটা টোটালি ধ্রুবক, আর টোটালি ধ্রুবক হলে সেটা হয় 0, মানে আগের বিষয়গুলো আমরা আর একবার এটা রিভিউ করতেছি। তো আমাদের ফাইনাল যে অ্যান্সারটা আসলো 2x+3, এটা হচ্ছে আমাদের দেখো ডাইভারজেন্স করা হয়ে গেছে। এখন যদি তোমাকে কোনো বিন্দুতে করতে বলে যে এত বিন্দুতে কত হবে, তো তুমি তো জানো এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। তো আমাদের এই রাশিতে শুধুমাত্র এক্স আছে,
তো তুমি এক্স এর স্থানে এক্স এর মান 1 বসিয়ে দাও, +3 = 5। তাহলে এটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্সের মান। তো আমরা এখান থেকে আরো কিছু বিষয় দেখব যে ডাইভারজেন্সের আসলে এখানে কয়েকটা বিষয় বুঝো। তুমি যদি এখানে চিত্র অঙ্কন করবা, এটা যদি বাহিরের দিকে, এখানে দেখো দেখতে পাচ্ছ বাহিরের দিকে যাচ্ছে, তো উৎস থেকে যদি বাহিরের দিকে যায় তাহলে সেটা হলো পজিটিভ। তাহলে পজিটিভ মান হলে সেটা হচ্ছে বুঝবো উৎস থেকে বাহিরের দিকে যাচ্ছে। তারপরে দেখো 2 নাম্বারটা, এবার দেখো উৎসের ভিতরে, মানে এটা দেখো এই ভিতরের দিকে ঢুকতেছে, ঠিক আছে? চিত্রগুলো ভালো করে মনে রাখবা। এরকম যদি হয় সেটা হচ্ছে সিঙ্ক, বা এটা কখন হবে, এটা নেগেটিভের ক্ষেত্রে হবে। আর যদি তোমার 0 হয়, দেখো মানে দেখবা যে কি হবে, এটা একবার ভিতরে ঢুকবে একবার বের হবে। মানে দেখো একটা ভিতরে ঢুকতেছে একটা বের হচ্ছে, একটা ভিতরে ঢুকতেছে একটা বের হচ্ছে, এরকম যদি বোঝায় সেটা হচ্ছে তোমার সনিয়াল ডাল, ঠিক আছে? সনিয়াল ডাল হবে। সনিয়াল ডাল কিন্তু এটা পরীক্ষাতে বেশি আসে, এটা কিন্তু এক্সামে আসে। তো কখন আসলে সনিয়াল ডাল হবে? যখন তোমার এই যে অ্যান্সার শূন্য আসবে, ঠিক আছে? তুমি যখন এই যে ডাইভারজেন্স করবা, যখন অ্যান্সার শূন্য আসবে তখন সেটা কি হবে? সনিয়াল ডাল হবে আর কি। সলি আচ্ছা, এটা তো আশা করি বুঝে গেছো। এই তিনটা জাস্ট মনে রাখবা, এখানে আমরা এই টাইপের কিন্তু এমসিকিউ আসবে। আর একটা বিষয় মনে রাখবা যে এটা তোমার হচ্ছে ঘনত্ব কমে, কারণ দেখো এটা মনে করে একটা ঘর, ঘর থেকে মনে করে বাতাস বের হয়ে যাচ্ছে, তাহলে ঘরের মধ্যে কি করবে? ঘনত্ব কমে যাবে, এটাকে তোমার উৎসও বলা হয়। আর এটার ক্ষেত্রে যেটা হবে, মানে ঘনত্ব কমে যাবে বাট এটা কিন্তু ঘনত্ব বাড়বে, এটা ঘনত্ব বাড়বে হবে, ঠিক আছে? কারণ মনে করো বাতাস ভিতরে ঢুকতেছে, আর এটা কি হবে? সমান আকারে থাকবে, তাই না? একবারে দেখ একটা ঢুকবে একটা বের হবে, মানে ঘনত্ব কি হবে বলো তো? সমান হবে। তো জাস্ট এই তিনটা বিষয় মাথার মধ্যে রেখে দাও, তাহলে তোমরা এমসিকিউ গুলো করতে পারবা। তো আমরা যে এখান থেকে ডাইভারজেন্স করছি, এটা কি তোমরা বুঝছো ডাইভারজেন্স করা? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তোমার এখানে দেখো, যদি এ সমান এত হয় আর তবে এত বিন্দুতে এটা নির্ণয় করো, এটা তোমাদের কাজ। মানে সেম ভাবে তোমরা এটা করবা, এটা HW। আর HW যখন তুমি করতে পারবা না, ধরো ভুল করবা, আমাকে করে জমা দিও, আর আমি ভুল থেকে তোমাকে যদি ভুল যায় সেটা আমি তোমাদের ভুল থেকে শিখাবো। আর মনে রাখবা, ভুল থেকে তুমি শিখলে কিন্তু আর কখনো ভুলবা না। চলো আমরা এবার কিছু এমসিকিউ দেখে ফেলি। এখানে দেখো বলা আছে এই যে ডিভি, ডিভি মানে কি বলো তো? এটা তোমার ওই জাস্ট ডাইভারজেন্স করতে বলছে, ঠিক আছে? এটা ডাইভারেন্স তো করতে পারবা নাকি? একই কাহিনী আগের মতোই। ওকে, এখন কথা হচ্ছে দেখো এটা, এই যে এই চিত্র দ্বারা আসলে কি নির্দেশ করতেছে বলো? এই চিত্র দ্বারা কি নির্দেশ করতেছে বলো তো? এরকম এরকম টাইপের এমসিকিউ দিবে, চিত্র দ্বারা তুমি কি দেখো তো, এগুলো বাইরের দিকে বের হচ্ছে, বাইরের দিকে বের হলে কি হয় বলো তো? বাইরের দিকে বের হলে পজিটিভ হয়, তার মানে এখানে দেখো এটা 0 আছে, এটা 0 আছে, এটা কি লেখা আছে? পজিটিভ। এই দুইটাকে যদি তুমি ডাইভারজেন্স করো, অ্যান্সার যদি পজিটিভ হয় তাহলে তোমার এই চিত্রের জন্য কিন্তু অ্যান্সার হবে এইটা। কখন শূন্য হবে? যখন তোমার হচ্ছে সলিড ডাল হবে তখন হচ্ছে শূন্য হবে। দুটাকে তখন তুমি ডাইভারজেন্স করে যদি শূন্য পাও তাহলে সেটা কি হবে? সর্নিয়াল ডাল হবে। এগুলো তোমার হয়তো গ নাম্বার ম্যাথে চলে আসতে পারে। এই যে আমি বেসিক যতটুকু আলোচনা করছি, এই যে একটা বাড়ির কাজ তোমাদের জন্য রাখছি, এগুলো তোমরা করতে পারো কিনা ট্রাই করো। দেখো আসল কথা হচ্ছে শিখতে হলে অনেক আগ্রহ থাকতে হবে। তুমি যদি না বুঝো সেটা আমাকে বলতে হবে, স্যার আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দেন। অবশ্যই তুমি শিখতে পারবে। আগে তোমরা আসলে ধৈর্য হারা হয়ে যাও যে স্যার আমরা মনে হয় পারবো না। তুমি বেসিক থেকে যদি প্রত্যেকটা ক্লাস করে থাকো, অবশ্যই এটা তোমার কাছে পানির মতো সহজ লাগতে বাধ্য। সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো, আর গ্রুপে নতুন হলে জয়েন করো, সাথে লাইক কমেন্ট অবশ্যই।